1,55,000 বর্গ মাইল বাংলাদেশ। আর উমর যে দেশটা শাসন করছে তার হলো এরিয়া 2,55,00,000 বর্গ মাইল। আল্লাহু আকবার। এই বিশাল পৃথিবী শাসন করছে উমর ওই যে কোরআনটা দিয়া। এর কারণে হইছে কি জানেননি? উমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের তলায়, হুগলা পাটির নিচে। সেখান থেকে 1,500 মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে হরিণ আর সিংহ একসাথে আইসে নদীর ঘাটে পানি পান করার জন্য। সিংহ হরিণের দিকে তাকায় না, হরিণও সিংহর দিকে তাকানোর সাহস নাই। আল্লাহু আকবার। পানি পান করে সিংহ এদিকে যায়, হরিণ এদিকে যায়। হরিণ জিজ্ঞাসা করে, মামা একটু দাঁড়ান, কথা ছিল। সিংহ কয়, কি কথা? আগে তো আপনাদের অত্যাচারে থাকতে পারি না জঙ্গলে, শুধু দৌড়াইছেন আর খাইছেন। আগে তো আপনাদের অত্যাচারে থাকতে পারি নাই, এখন এত পরহেজগার কেমনে হইলেন? সিংহ, মামা একটু কইবেননি? সিংহ ডাক, দেখো বাগিনা, কথা কম ক, হযরত ওমরের শাসন চলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআন দিয়া পৃথিবীর পরাশক্তি সব কবজায় নিয়ে আইছে। আল্লাহু আকবার বলেন। এখন পরাশক্তি হলো মার্কিন, তখন পরাশক্তি ছিল রোম আর পারস্য। কি ছিল তখন? ছিল রোম আর পারস্য, মানে ইটালি আর রাশিয়া, ইটালি আর ইরান। ইরান আর ইটালি ছিল রোম পারস্য, এইটি ছিল পরাশক্তি। ওমর দুনো পরাশক্তিকে কবজায় নিয়ে আইছে। রোমে ইসলামের পতাকা, পারস্যে ইসলামের পতাকা, ইয়েমেনে ইসলামের পতাকা, মিশরে ইসলামের পতাকা, বাহরাইনে ইসলামের পতাকা, আজারবাইজানে ইসলামের পতাকা, শুধু জেরুজালেমটা বাকি। কে যেন আয়েশা বলতেছে, ওমর প্রত্যেকটা জাহান আপনি শাসন করলেন, কিন্তু এখনো তো জেরুজালেম ইহুদি বস্তিরা পারলেন না, এখনো তো বাইতুল মুকাদ্দাস ইহুদিদের হাতে। আপনি জেরুজালেম দখল করেন, ইসরায়েল দখল করেন। ওমর কই, ইসরায়েল কি এখন আহে নাই? কয় না, ওইটা বাকি আছে। ওমর সাথে সাথে চিঠি লিখলেন, ও জেরুজালেম কর্তৃপক্ষ, চিঠি পাওয়া মাত্রই জেরুজালেমের চাবি, কাগজপত্র, মিউটেশন কপি, খারিজনামা সহ মদিনায় ওমরের কাছে পৌঁছায় দাও, নতুবা যুদ্ধ হবে। আল্লাহু আকবার। হযরত ওমর যেই মাত্র চিঠি পালাইলেন জেরুজালেম কর্তৃপক্ষের কাছে, জেরুজালেম কর্তৃপক্ষ চিঠির উত্তর দিছে, গো জাহাপনা, আপনার সাথে যুদ্ধ করার মতো সামর্থ্য আমাদের নাই, সাহসও আমাদের নাই। আপনার হাতে রোমের পতন ঘটেছে, ইটালির পতন ঘটেছে, রাশিয়ার পতন ঘটেছে, ইরানের বিপ্লবীরা পতন ঘটেছে, ইয়েমেনের পতন, মিশরের পতন ঘটেছে। জেরুজালেম একটা ছোট্ট রাষ্ট্র, আমরা জেরুজালেমের চাবি কাটি, বাইতুল মুকাদ্দাসের কাগজপত্র চাবি নিয়ে প্রস্তুত। আপনি একটু বেড়ায় যান, আপনি জেরুজালেম ভিজিট করে যান, একটু ভিজিট করে যান, বেড়ায় যান, দেখে যান। আপনি একটু জেরুজালেম আসেন, আমরা আপনাকে একটু দেখতে ইচ্ছে করে আপনি কোন শক্তি দিয়ে অর্ধেকটা জাহান চালাইছেন। আপনি রোম দখল করলেন টাকা দিয়া, নাকি পয়সা দিয়া, নাকি সেনা দিয়া, নাকি শক্তি দিয়া, নাকি অস্ত্র দিয়া, নাকি অন্য কোন আদর্শ দিয়া? আমরা দেখতে চাই আপনি জেরুজালেম আসেন। হযরত ওমর বলেন, ঠিক আছে আসতেছি। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর গোলামরে বলল, গোলাম উটটা রেডি করো, আমি রওনা করব। গোলাম উট রেডি করছে, লাগাম লাগাইছে, গতি লাগাইছে, উট রেডি করছে গোলাম। ওমর ডাক, দেখো গোলাম, মদিনার থেকে জেরুজালেম 1700 কিলোমিটার। কত কিলোমিটার? তুমি রশি ধরে টানবা আর আমি বসে থাকবো ফারবানি। কই ইনশাআল্লাহ, দেখা যাক। গোলাম রশি ধরে টানে আর মনে মনে কয়, হায় হায়, এ 1700 কিলোমিটার হাইটে গেলে আমার জীবন তো রাস্তার মধ্যে শেষ হয়ে যাবে। হযরত ওমর বসছে, উটের পিঠের উপর ওমর বসছে, গোলাম রশি ধরে টানতেছে। 3 মাইল গেছে। কয় মাইল? আরবিরা 3 মাইলে 1 মঞ্জিল কয়। কয় মঞ্জিল? 3 মাইলে 1 মঞ্জিল হচ্ছে। 3 মাইল যখন গেছে, ওমর গোলামকে ডাক, দেখো থামো গোলাম। গোলাম কয়, কি জন্য? নাস্তা করবেন না? প্রস্রাব করবেন? কয় না। নমাজের টাইম হয়েছে? কয় না। থামবো কি জন্য? থামবো না, তোর থামতে গেছি, এত কথা কসকির লিগা। গোলাম থামছে। হযরত ওমর উটের ফিট থেকে লাফ দিয়ে নামছে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর উটের ফিট থেকে নামছে, লাইনা গোলাম রে ডাক, দেখো গোলাম, তুমি আবার উটের ফিটে উঠে বসো। আল্লাহু আকবার। হযরত ওমর 3 মাইল গেছে, যায় নিজে উটের ফিট থেকে নাইমা এবার লাগামটা হাতে নিয়ে কয়, এখন তুমি উঠে বসবা আর অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানবে। আল্লাহু আকবার।